ট্রেডার যাওয়ার তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকের লাইভটা সেশনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন এবং লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার ট্রাই করবেন, কজ এই ভিডিওতে আপনাদেরকে প্রচুর পরিমাণ ইনফরমেশন আমি দেওয়ার ট্রাই করব। তো চলেন ভিডিওটাকে শুরু করি। মার্কেট কি? একটা ট্র্যাপ। মার্কেট একটা কি? আগে এটা বোঝা ট্রাই করেন, একটা ট্র্যাপ। এবং এই ট্র্যাপের ভিতর আপনি ট্রেড করতেছেন, এইদিকে আপনি প্রফিট জেনারেট করতে আছেন। সো এইদিকে আপনার প্রচুর পরিমাণ সিনসিয়ার থাকতে হবে, প্রচুর পরিমাণ সেফ থাকতে হবে। সো বেসিক্যালি আমি যদি একটু এক্সপ্লেন করে দিই, মার্কেটের এই জায়গাটাতে স্ট্রাকচারাল ডিমান্ড হচ্ছে আপওয়ার্ড। ক্যান্ডেল ডিমান্ডের ক্ষেত্রে ইটস এ ট্র্যাপ ক্যান্ডেল, এবং এই ক্যান্ডেলে আমি একটা আপওয়ার্ড ট্রেড করে দিয়েছি। সো এই জায়গাটাতে মার্কেট এক্স্যাক্টলি কি ডিমান্ড করতেছে? আপওয়ার্ড, ঠিক না? মার্কেট যখন তার স্ট্রাকচারাল লিকুইডিটি কালেক্ট করে ফেলে তখন এই যে সেলিং সেট এইরকম অ্যাগ্রেসিভলি সেল করছে, এই জায়গাটাতে সেলিং সেট কী থাকবে? তখন এক্সস্ট হয়ে যাবে, ঠিক না? এবং এই জায়গাতে লিকুইডিটি ক্রিয়েট হবে কাদের জন্য? তখন রিটেলারদের জন্য ডাউনওয়ার্ড, বাট আমাদের জন্য লিকুইডিটি ক্রিয়েট হবে কোনওয়ার্ড? আপওয়ার্ড। ফার্স্ট রেট ক্লিয়ার এভরিওয়ান? কীভাবে প্রফিট করলাম? আচ্ছা গেল। যদিও এইদিকে একটা ওভারল্যাপ করছে, এটা আমাদের আলাদা কনসেপ্ট, এটা বাদ দেন। হ্যাঁ, সো মার্কেট দিয়ে কি ডিমান্ড করছে এখন? একটা ডোজি টাইপ গ্রিন ক্যান্ডেল, ঠিক না? এখন ডোজি টাইপ গ্রিন ক্যান্ডেল হলে মানুষ কি চিন্তা করে? চিন্তা করে দেখেন তো। মানুষ চিন্তা করবে আমি এদিকে একটা রিস্ক নিব, কজ আমার এন্ট্রি কিন্তু মিস হয়ে গেছে। হ্যাঁ, আমি এদিকে একটা রিস্ক নিই, 99% শিওর আমি এই ক্যান্ডেল গ্রিন আসবে। ডোজি ক্যান্ডেল দেখার পর আমরা বেসিক্যালি বিগিনার লেভেল সেটা চিন্তা করে থাকি যে ডোজি ইজ ইকুয়াল টু লুজ অফ ইন্টারেস্ট, মানে বায়ার্সরা এদিকে তাদের ইন্টারেস্টটাকে কমায় দিচ্ছে। বাট এক্স্যাক্টলি এটা কি এক্স্যাক্টলি এক্সিস্ট করতেছে মার্কেটে? তাহলে বায়ার যদি ইন্টারেস্ট কমায় দেয় তাহলে বায়ার্স কেন কন্টিনিউ করতেছে? হোয়াই? রিজন কি? দেখেন, কোনো বায়ার্সরা যদি তাদের লিকুইডিটি কালেক্ট না করতে পারে, মেডিকেশনটাকে কমপ্লিট না করতে পারে, তখন তারা কিন্তু জীবনে পারবে না তাদের ইন্টারেস্টটাকে কমাই দিতে। এদিকে মার্কেট যখন ডোজি ক্রিয়েট করছে, এই জায়গাটাতে বেশিরভাগ অর্ডার সেলিং অর্ডার ক্রিয়েট হয়েছে। ক্লিয়ার? এই জায়গাটাতে মার্কেট কি করছে? লিকুইডিটি বেস ট্র্যাপ করছে এবং এই জায়গাটাতে মার্কেট কন্টিনিউ করে দিছে। এখন আসেন মজার কথায়, একটা বিগ ক্যান্ডেল দেখার পর বেশিরভাগ মানুষ চিন্তা করে এদিকে বাইং সাইড এক্সস্টেড, এদিকে বায়ার্সরা কি করবে? কন্টিনিউ করবে। যদিও এইটা একটু সেফটি দরকার ছিল। ওকে, দেখি আমি একটু সেফটি নিয়ে নিই। হ্যাঁ, এই জায়গাটাতে বেশিরভাগ মানুষ একটা কমন ভুল করবে, বিগ বাইং ক্যান্ডেল ইজ ইকুয়াল টু এক্সস্টেড ক্যান্ডেল, বাট এই জায়গাটাতে মার্কেট স্টিল তারা মেডিকেশনটাকে কমপ্লিট করতে পারেনি। সো যদি মেডিকেশনটাকে কমপ্লিট করতে পারে নাই, লিকুইডিটিটাকে কালেক্ট করতে পারে নাই, তো কেন এদিকে সেলিং সেট হুট করে আসা ট্রাই করতেছে? রিজনটা কি? কথা বোঝার ট্রাই করেন। মার্কেট যখন এই জায়গাটাতে যে ট্রেডের ক্ষেত্রে যে ভুলটা আমি করছি, তার স্ট্রাকচারাল ডিমান্ড ক্লিয়ার, দ্যাটস ওয়াই এদিকে কিন্তু এক্স্যাক্টলি ট্র্যাপ হয়েছে। বাট একটা বিগ ক্যান্ডেল ইজ নট ইজ ইকুয়াল টু এক্সোশন। একটা বিগ ক্যান্ডেলের পর মার্কেট অ্যাজ অলওয়েজ ট্রাই করে কন্টিনিউ করার, কিন্তু এই কন্টিনিউ করবে তার আপকামিং সিনারিও এবং সাফারিংসের উপর। বাট এই জায়গাটাতে ভাই তাহলে এক্স্যাক্টলি ট্র্যাপ হয়েছে কেন? যেহেতু বায়ার্স মেডিকেশন কমপ্লিট করে নাই। রিজন হচ্ছে মার্কেট যখন কোনো স্ট্রাকচারাল লিকুইডিটি ব্রেক করে তখন সে টোটালি এক্সস্ট হয়ে যায়, লিকুইডিটি কালেক্ট করে ফেলে, তো তখন সেলিং ফোর্স অ্যাপ্লাই করে। এখন দেখেন এদিকে আর বায়ার কন্টিনিউ করবে। সো এই জায়গাটাতে আমি এক্সট্রিম বাইং ফ্লো দেখতে পারবো, এবং এই জায়গাটাতে রেড ক্যান্ডেলের 50%কে টাচ করছে। ঠিক আছে, মানুষের বেশিরভাগ ডিমান্ড থাকবে ডাউনওয়ার্ড, বাট এক্স্যাক্টলি দিক থেকে মার্কেট কন্টিনিউ করবে কাদের সাথে? আপওয়ার্ড। যদিও আমার 50%-এর নিচে থেকে ট্রেডটা করা দরকার ছিল। এখন বলতে পারেন যে ভাই 50% মানে কি? মানে কোনো রিটেলার এই জায়গাটাতে, যে কোনো ধরনের রিটেলার, তারা জানে যে দিক থেকে এই 50% থেকে ডাউনওয়ার্ড ট্রেড করলে রেজাল্ট ভালো পাওয়া যায়, বাট এদিকেই তাদেরকে ট্র্যাপ করবে। এটা হচ্ছে তাদের 50%, এবং এদিকে আমরা কন্টিনিউ করবো। বুঝতে পারতেছেন আশা করি, ঠিক না? মানে এই যে ট্র্যাপটা করলো আমাকে, রিজনটা কি? যারা বুঝতে পারতেছেন, স্ট্রাকচারাল লিকুইডিটি যখন মার্কেট কালেক্ট করে ফেলে তখন কি ডিমান্ড করে বলেন তো? রিভার্স। এখন আমার স্ট্রাকচারাল লিকুইডিটি রিভার্স ডিমান্ড করতেছে এবং ক্যান্ডেল ডিমান্ড করতেছে আপওয়ার্ড, তো আমি এদিকে কিন্তু টোটাল একটা কনফিউশন এরিয়াতে পড়ে গেছি, ঠিক না? এই ক্ষেত্রে আমার ট্রেডটাকে কিন্তু অ্যাভয়েড করা দরকার ছিল, বাট আমি এক্স্যাক্টলি এই পয়েন্টে খেয়াল করি নাই। আচ্ছা গেল। এখন আসেন মার্কেটের দিকে কি ডিমান্ড করতেছে, চিন্তা করে দেখেন তো। মার্কেট এইভাবে চলে গেছে, এইভাবে চলে গেছে, এইভাবে কি সে যাবে আপকামিং টাইম? এটা কি শিওর না?
বিকজ আমরা মার্কেটের এখনও পর্যন্ত স্ট্রাকচারাল মুভমেন্ট সম্পর্কে কোনো ধরনের আইডিয়া রাখি না। যেহেতু স্ট্রাকচারাল মুভমেন্ট আমাদের কোনো ধরনের আইডিয়া নাই, বা স্ট্রাকচারালের ক্ষেত্রে আমাদের যে সেন্টিমেন্ট থাকা দরকার ওই সেন্টিমেন্ট আমাদের ভিতর নাই, সো ততক্ষণ পর্যন্ত আমরা ট্রেডটাকে এক্সিকিউট করার ট্রাই করব না। ট্রেডিং খুবই সিম্পল একটা জিনিস, এটা বোঝার জিনিস, এটা মাথার ভিতর ঢুকানোর জিনিস, এটা মুখস্থ কোনো বিদ্যার উপর ডিপেন্ডেবল না যে এদিকে পিয়ার্সিং লাইন হয়েছে, বুলিশ অ্যাঙ্গেল হয়েছে, আপার ট্রেড করবো, দ্যাটস ওয়াই ক্যান্ডেল ওয়াজ গ্রিন। নো, এই জায়গাগুলোতে আমি এক্স্যাক্টলি ট্র্যাপ এরিয়া যেহেতু আপনাদেরকে বলে দিই, এদিকে আপনি ট্রেড করবেন না, শেষ। এখন আসেন, এই মার্কেট তার স্ট্রাকচারাল লিকুইডিটি কালেক্ট করছে, মেডিকেশনটাকে কমপ্লিট করছে, সব কিছু কমপ্লিট। এখন কাদের প্রেশার দেখতে পারবেন? ডাউনওয়ার্ড, ঠিক না? এখন আমরা কাদের প্রেশার দেখতে পারবো? একটু সিনসিয়ারলি ভিডিওটা দেখেন, নিজেকে একটু কোয়েশ্চেন করেন। যদি কোনো মার্কেট তার স্ট্রাকচারাল লিকুইডিটি কালেক্ট করে ফেলে, মেডিকেশনটাকে কমপ্লিট করে ফেলে এবং ইকুয়ালিটি ডিমান্ড করে দেয় ডাউনওয়ার্ড, তো মার্কেট এদিকে কী করবে? ডাউনওয়ার্ড যাবে, ঠিক না? এদিকে আপওয়ার্ড কন্টিনিউ করবে না। বাট এইদিকে বেসিক্যালি অনেকে চিন্তা করতেছে বায়ার্স এক্সট্রিম, তো দ্যাটস ওয়াই এদিকে আপওয়ার্ড ট্রেড করে দিচ্ছে, উপর দিয়ে একটা গ্যাপ আপ করছে, ঠিক না? বাট এই গ্যাপ আপটাকেই মার্কেট রিভার্সালের ডিমান্ড করছে, কজ এদিকে মার্কেট ট্র্যাপ 6 ডিমান্ড করে দিছে। ক্লিয়ার? তো আপকামিং সিনারিও, আপকামিং সাফারিং বুঝেই আপনার মার্কেটে ট্রেড এক্সিকিউট করতে হবে। মার্কেট আপকামিং টাইমে কি ডিমান্ড করতেছে, মার্কেট আপকামিং টাইমে কি করতে পারে, এটা আপনার বুঝে শুনে ট্রেড করতে হবে, ঠিক না? এখন ধরেন যে ট্র্যাপ এরিয়া এটাকে ব্রেক করতে মার্কেট, এখন এদিকে আমি আপার ট্রেড করে দিলাম, এটা কি হলো না, ঠিক না? এখন চিন্তা করে দেখেন যে সেলিং সাইড যদি আমার এক্সস্ট হয়ে যায়, চিন্তা করে দেখেন, যদি আমাদের সেলিং সাইড এক্সস্ট হয়ে যায়, বাইং সাইড প্রচুর পরিমাণ এক্সট্রিম থাকে লিকুইডিটি হান্টের জন্য, তাহলে কারা কন্টিনিউ করবে আপকামিং টাইমে? মানে এই ক্যান্ডেলটা কি হইতে পারে তখন? গ্রিন হইতে পারে না? বাট এক্স্যাক্টলি এইটাই আপনার প্রথম ভুল। সেলিং সাইড এক্স্যাক্টলি এক্সস্ট হয় নাই, সেলিং সাইড তার লিকুইডিটিটাকে ক্রিয়েট করতেছে, এদিকে তার লিকুইডিটি ক্রিয়েট হবে বাইং সাইডে, বাট এদিকে মার্কেট কী করবে? ট্র্যাপ করবে। দ্যাটস ওয়াই আমি কী করছি, নর্মালি অ্যাভয়েড করে দিছি। আই নো যে মার্কেট কোন সময়টাতে ট্র্যাপ করবে, বিকজ সেলিং এদিকে মেডিকেটেড না, তারা মেডিকেশন কমপ্লিট করবে, লিকুইডিটি আরও এক্সাক্ট কালেক্ট করার ট্রাই করবে। এদিকে মার্কেট এক্সট্রিম বাইং ফোর্স দিচ্ছে না, কেন দিচ্ছে? ইকুইলিটির কারণে দিচ্ছে, কজ ইকুইলিটি ডিমান্ড করে দিচ্ছে আপওয়ার্ড। আশা করি বিষয়টা বুঝতে পারতেছেন। সো দেখেন মার্কেট কী করে। আচ্ছা, ওকে, সো এই জায়গাটাতে বেসিক্যালি এখন মানুষ চিন্তা করবে যে এক্স্যাক্টলি এদিকে উইক ফিল হবে, ঠিক না? ঠিক কি না? চিন্তা করে দেখেন তো, আপনার কথা মতে ঠিক না? এক্স্যাক্টলি এটাই, যে মার্কেট এখন উইকটাকে ফিল করবে, কজ মার্কেটের এদিকে এক্সট্রিম সেলিং লিকুইডিটি ক্রিয়েট হচ্ছে। বাট এই উইকের নিচের থেকে আমি একটা আপওয়ার্ড ট্রেড করবো, এই উইকের নিচের থেকে, আচ্ছা আমি একটা ট্রেড করে দিই, আমার ট্রেডটা একদম উইক বরাবর পড়ছে। বাট এই ট্রেডটা কেন করছে চিন্তা করে দেখেন তো, একটু চিন্তা করে দেখেন, মার্কেটের দিকে কেন এক্সট্রিম বাইং ফোর্স অ্যাপ্লাই করবে এবং ক্যান্ডেল ডিমান্ড কেন আপওয়ার্ড? উইক সে ফিল করবে, আমি জানি উইক সে ফিল করার ট্রাই করবে, এটাও আপনারা বুঝতে পারতেছেন। বাট মার্কেট কেন এক্স্যাক্টলি এরকম একটা মুভমেন্ট দেখাচ্ছে? রিজনটা কি? দেখেন, এই জায়গাটাতে আমি ডাউনওয়ার্ডও ট্রেড করতে পারতাম, আপওয়ার্ডও ট্রেড করতে পারতাম, বাট আমি আপওয়ার্ডের সাথেই কেন গেলাম? কজ বাইং এদিকে প্রচুর পরিমাণ এক্সট্রিম, এবং এটার উইকের নিচ থেকে আমি অ্যাজ অলওয়েজ ট্রেড করার ট্রাই করবো, কজ এদিকে মানে আপনাদের যে উইক ফিলের থেকে বেশি এক্সট্রিম ফোর্স খাটাবে বায়ার্সরা। সো দ্যাটস আমি এদিকে অ্যাভয়েড করছি। এখন এই ক্যান্ডেলটা আমি কন্টিনিউ করবো, আই উইল কন্টিনিউ দিস ক্যান্ডেল ফর রেট, ওকে? আচ্ছা, এটা ট্রেড করে দিই। সো এইটা আমার একটু রিস্কি ট্রেড, এটা লস হয়ে যেতে পারে বাই এনি হাউ। বাট মার্কেট এই জায়গাটাতে ক্যান্ডেল কালার ডিমান্ড করবে কি? রেড ক্যান্ডেল। সো বেসিক্যালি এখন বুঝতে হবে মার্কেট ইজ টোটালি আ ট্র্যাপ, মার্কেট মানেই ট্র্যাপ, এবং এই ট্র্যাপের ভিতর যদি প্রফিট গেইন করতে হয়, আপনার প্রচুর পরিমাণ এক্সট্রিম হার্ডওয়ার্ক করতে হবে মার্কেটটাকে রিড করার জন্য। সো মার্কেট এখন এইরকম বাজে মুভমেন্ট দিবে, মার্কেট এখন যে কোনো কিছুই করবে। সো আপনার বুঝতে হবে মার্কেট কি ডিমান্ড করতেছে, আপকামিং সিনারিও কি, সাফারিং কি। ক্লিয়ার এভরিওয়ান? যদি কোনো মার্কেটের ডিমান্ড না বুঝেন, সাফারিং না বুঝেন, লিকুইডিটি কোন জায়গায় ক্রিয়েট হবে এবং লিকুইডিটি ক্রিয়েট করে কোন জায়গায় ট্র্যাপ করবে, এইটা যদি না বুঝেন তাহলে কিছু করতে পারবেন না। এখন এই জায়গাটাতে আরেকটা জিনিস আছে, মজার বিষয়, হ্যাঁ আমি একটু বলে দিচ্ছি। মার্কেট এই জায়গাটাতে কী ডিমান্ড করবে এখন চিন্তা করে দেখেন তো। আমি এদিকে আপওয়ার্ড ট্রেড করবো, যদি আমি বলে দিই সেলিং সাইড এক্সস্টে, তারা তাদের লিকুইডিটি কালেক্ট করছে, স্টিল তাদের মেডিকেশন কমপ্লিট করে ফেলছে, এই ক্যান্ডেল টোটালি একটা গ্রিন ক্যান্ডেল হবে 99% শিওর, আমি বলে দিচ্ছি। ভাই আপনি এটাতে ট্রেড করেন, ফার্স্ট ট্রেড মিস হয়ে যাচ্ছে, আমি করব না। কেন? মার্কেট কোন এরিয়াতে ডিমান্ড করতেছে? ট্র্যাপ এরিয়াতে। সো বেসিক্যালি ট্র্যাপ এরিয়াতে যখন মার্কেট ডিমান্ড করে, ওই জায়গাটাতে কোনো ট্রেড এক্সিকিউট করা ঠিক না, বিকজ এই এরিয়াটার ভিতর এক্স্যাক্ট সাইকোলজিটা কি, মার্কেট এই জায়গাটাতে টোটালি রিটেলার অ্যান্ড অপারেটর এইদিকে বসে থাকে,
এদিকে কেউ ডাউনওয়ার্ড ট্রেড করবে, কেউ আপওয়ার্ড ট্রেড করবে, এবং মার্কেট এই জায়গাটাতেই আপনাকে ট্র্যাপ করবে। তো আমি কেন ট্র্যাপ এরিয়াতে ট্রেড করবো? 99% সিউরিটি ছিল এটা একটা গ্রিন ক্যান্ডেল হবে, বাট আই স্কিপ দিস ট্রেড। কেন ট্রেডটা স্কিপ করছি বুঝতে পারতেছেন, আই নো, ঠিক না? সো মার্কেট যেটা দেখাবে সেটা এখন আমি ট্রেড করবো আপওয়ার্ড। এখন যদি বলেন আমি ট্রেড করবো আপওয়ার্ড, কজ ট্র্যাপ এরিয়া ব্রেক করছে, এখন এদিকে মার্কেটে এইরকমভাবে ব্রেকআউট করছে, এখন আপনি কি আপওয়ার্ড ট্রেড করবেন? এক্স্যাক্টলি, বাট এখন আমি ট্রেডটাকে অ্যাভয়েড করার ট্রাই করবো। কিন্তু কেন ভাই? একটু আগে বলছেন ট্রেড করবেন, কিন্তু অ্যাভয়েড করবো কেন এটাও বুঝে ট্রাই করেন। স্টিল দ্য ট্র্যাপ এরিয়াস গ্যাপ, এদিক থেকে সাপোর্ট এরিয়া, মানুষ এদিক থেকে কি চিন্তা করবে? আপওয়ার্ড যাবে ক্যান্ডেল, এদিক থেকে তাদের বেশিরভাগ ডিমান্ড থাকবে কোন ওয়ার্ড? আপওয়ার্ড। চিন্তা করে দেখেন তো, বাট এক্স্যাক্টলি এক্সট্রিম ফোর্সের মাধ্যমে সেলিং কন্টিনিউ করবে। সো আমি কাদের সাথে কন্টিনিউ করবো তাহলে? সেলার্স। এদিকে মার্কেট ওয়ান ডিরেকশনাল সেলিং ফ্লো দিবে এবং দেন কন্টিনিউ উইথ বায়ার্স। দেন ইউ ক্যান কন্টিনিউ উইথ বায়ার্স। একটা ওয়ান ডিরেকশনাল মার্কেট অলওয়েজ ওয়ান ডিরেকশনাল থাকে না, কজ মার্কেটেরও রেস্টের প্রয়োজন আছে, সেলিং সাইডের রেস্টের প্রয়োজন আছে, তারা রেস্ট ডিমান্ড করবে। একটু ওয়েট করেন, আমি দেখাচ্ছি। তো মার্কেটে আমি জানি যে বিষয়গুলা অনেক বেশি ক্রিটিক্যাল, অনেক বেশি মানে কঠিন মনে হচ্ছে, বাট এক্স্যাক্টলি এগুলো একদম সিম্পল বিষয়, এটা হলো কঠিন কিছু না। ওকে, সো এটা ব্রেক করুক, আমি একটা রিস্ক নিয়ে দেখাচ্ছি। আচ্ছা, এদিকে আমি একটা আপওয়ার্ড করবো এখন, এদিকে আমি একটা লাস্ট ট্রেড করবো আপওয়ার্ড, যেটা আমি একটা ট্রেড করতে পারবো আর একটু নিচের থেকে, ঠিক আছে, বাট অ্যাভয়েড করলাম, সমস্যা নাই, এটা আমার লাস্ট ট্রেড, আমি এটাকে এসএল মেনটেন করে দেবো, যদি লস হয়। দেখেন মার্কেটে কিন্তু 100% বলতে কিছু হয় না, ঠিক না? বাট আমি কি বলছি, কোনো র্যাপ এরিয়া যদি মার্কেট ব্রেক করে, ওয়ান ডিরেকশন ব্রেক করে, মার্কেট যদি এদিকে আনস্টেবল ব্রেক করে, এই যে বাইং এক্সট্রিমভাবে আসতেছে, কাদের জন্য আসতেছে? তাদের ডিমান্ডটা কোন ওয়ার্ড? আপওয়ার্ড, ঠিক না? বুঝতে পারতেছেন আমার কথা? সো বেসিক্যালি মার্কেট ইজ টোটালি আ ট্র্যাপ, টোটালি আ ট্র্যাপ, এবং এই ট্র্যাপের ভিতরে যদি প্রফিট গেইন করতে হয় আপনার প্রচুর পরিমাণ সেফ থাকতে হবে, প্রচুর পরিমাণ সেফ থাকতে হবে। এদিকে জাস্ট দেখে ট্রেড করা যাবে না। এখন আসি, মার্কেট এটা ট্র্যাপ করলো কেন? এই ট্রেডটা তো আমার প্রফিট আসার কথা 100%, ঠিক না? মার্কেট যখন ওয়ান ডিরেকশনাল ফ্লো দ্বারা কন্টিনিউ করে তখনও সে রেস্ট ডিমান্ড করে, ঠিক না? এবং কিন্তু মার্কেটে দিয়ে কী করছে, ওয়ান ডিরেকশনাল ফ্লোর মাধ্যমে যেহেতু ব্রেকআউটটা করছে, দ্যাটস ওয়াই এদিকে আপনি ওয়ান ডিরেকশনাল সেলিং ফোর্স দেখতে পারবেন। তার মানে কি, এদিকে আমার আপের জন্য ট্রেড করা ঠিক না, ডাউনের জন্য ট্রেড করা ঠিক না, ঠিক না? একদম সিম্পল কনসেপ্ট। এখন আসেন এই জায়গাটাতে যখন ট্র্যাপ এরিয়াটাকে ব্রেক করছে, আচ্ছা এদিকে আমি এখন ডাউনওয়ার্ড, এটা আমার শিওর শট, ঠিক আছে, এটা আমার স্নাইপার শট বলতে পারেন, শিওর শট বলতে পারেন, বিকজ মার্কেট এই জায়গাটাতে টোটালি এখন ওয়ান ডিরেকশনাল সেলিং ফ্লো অ্যাপ্লাই করবে, এবং ইটস টোটালি বেসড অন ইউর ওন স্কিল। মার্কেট কি ডিমান্ড করতেছে, লিকুইডিটি এখন কোন জায়গায়, মার্কেট স্টিল তার লিকুইডিটি কালেক্ট করতে যাচ্ছে, বাট ওয়ান ডিরেকশনাল মার্কেটে যদি কোনো ধরনের ট্র্যাপ এরিয়া ব্রেক করে, সে কি ডিমান্ড করে? বাইং সাইড ডিমান্ড করে, ঠিক না? যেহেতু সেলিং সাইড ব্রেক করছে, এদিকে আপনি ট্রেড অ্যাভয়েড করার ট্রাই করবেন, কজ ওয়ান ডিরেকশনাল মার্কেট যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করতে পারে, ট্র্যাপ করতে পারে। দ্যাটস ওয়াই আমি একটা ট্রেড করছি, এবং এই ক্যান্ডেলে আমি অ্যারাউন্ড অনেকগুলো ট্রেড করছি যাতে আমি এটাতে প্রফিট করতে পারি। ওকে, সো বেসিক্যালি ট্রেডিং খুবই সিম্পল একটা জিনিস। তো যারা ট্র্যাপ এরিয়ার উপর বেস করে ট্রেড করেন তারা বুঝে যান যে এটা হচ্ছে আপনাদের কালকের বা ইনশাল্লাহ সামনের পাবলিক ক্লাসের টপিক, এটা যে মার্কেট যখন ওয়ান ডিরেকশনাল কোনো মানে ব্রেক করে, এখন ওয়ান ডিরেকশনাল কীভাবে হয়, কয়টা ক্যান্ডেলও হয়, 4-5টা ক্যান্ডেলও হয় নাকি 2টা ক্যান্ডেলও হয়, এটা নিয়ে আমি ভিডিও বা হচ্ছে পাবলিক ক্লাসে বলবো। বাট যখন ব্রেক করে তখন হচ্ছে মার্কেটের দিকে রিভার্স ডিমান্ড করে, যেমন এই ক্যান্ডেলটাতে আপনারা দেখতে পাচ্ছেন ভালো একটা বাইং ফোর্স, বাট কন্টিনিউ করতে পারে না কেন? ওয়ান ডিরেকশনাল বাইং ফ্লোর সাথে যদি কোনো কিছু ব্রেক করে ওয়ান ডিরেকশনালি কন্টিনিউ করতে চায়, এই ক্যান্ডেলও রেড ডিমান্ড করতেছে, এই ক্যান্ডেলও রেড ডিমান্ড করবে। তারপর যে হয়তো বা প্রত্যেকটা ক্যান্ডেল বাই ক্যান্ডেল আপনি বাই দেখতে পারবেন, আবার ওয়ান ডিরেকশনাল বায়ার্স। সো আজকের সেশন কেমন লাগছে? যদিও আমি একটু পার্সোনালি অসুস্থ, ওই রকম এফোর্টটা দিতে পারিনি, সবাই দোয়া করবেন, এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, এবং সবাই আপনাদের ট্রেডিং জার্নিটাকে সুন্দর করে স্টার্ট করবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান, ভালো থাকবেন, দোয়া করবেন।